তোকে লজ্জা হয় না? আজকে আজকে বডি দিয়ে তোর কোভাম বডিটা কো। ও মা সাব তোর বউ আমারে ফুলসার দাই না এইভাবে পাক্কা মেরে ফালাই দিল। ও কোমরটা আমার শেষ। আমি একটু কইছিলাম যে বৌমা এই চেয়ারে বসে থাকতে থাকতে আমার কোমরটা ব্যথা হয়ে গেছে, আমার একটু সোফাই নিয়ে বসো। কিভাবে আইনা যে আমার ফালাইলো আল্লাহ গো, আমার মরণ হয় না কি লাগা। আম্মা তুমি এত সুন্দর অভিনয় করতে পারো, তোমার না এবিসিতে থাকা উচিত ছিল। এইটা কি? ওঠো। হ্যাঁ আমি কেমনে উঠবো? আর নাটক করো না। তুমি যে দিনের পর দিন আমাদের সামনে নাটক করে আসতেছো, অভিনয় করে আসতেছো, আজকে সব সত্য সামনে চলে আসছে। প্রতিবন্ধী নাটক করতে করতে মাঝে মধ্যে মনে হয় আমি সত্যিই প্রতিবন্ধী। আল্লাহ, প্রত্যেকটা দিন এরকম নাটক করতে আর ভালো লাগে না, কোমরটা ধরে গেছে। এই বৌমা, এই বাবা, পোড়াটা অফিস যাইতে না যাইতে ফুড়া পাতা ঢুকে বইতে ভালো লাগে? হ্যাঁ মানে ঘরটা গুছিয়ে গেছিল। ঘরটা গুছাইতে গেছিলাম, আমার কি লাগে না লাগে দেখবা না? গোসল করতে গেলাম, নাস্তা দিও। আর নাস্তাতে যদি 1 মিনিট দেরি হয়েছে না, কালকে তো খুসুন পরে দাগ দিয়ে দিছে না। আজকে যে কি করবো আমার তো চিনো নাই, আমি কোন বংশের মাইয়া। তার কোমরটা একটু মাইচা দিও, বইয়া থাকতে থাকতে কোমরটা ধরে গেছে। আচ্ছা বাপ জানা আমি আসতেছি। খালি মুখে মুখে তর্ক করে। আচ্ছা মা আপনি যান। কি আশা, আজকে নিজের চোখে দেখলে তো? প্রতিদিনই আমি তোমার এটা বলতে চাই, কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করো না। এখন বিশ্বাস হয়েছে তো? এই আমার অফিসের ব্যাগটা দাও। আম্মা আমি অফিসে চলে গেলাম। আচ্ছা বাবা যা, সাবধানে যাইস। ঠিক আছে, তুমি তোমার খেয়াল রাখো আর ওষুধ ঠিক মতো খাইও। আচ্ছা আখি আম্মাকে ওষুধ ঠিক মতো খাওয়াবা। ঠিক আছে, তুমি এটা নিয়ে টেনশন করো না, আমি তো আছি। আম্মা তাহলে গেলাম। যা। আল্লাহ হাফেজ। আচ্ছা বাবা, পুরারে অফিসে গেছে। প্রতিবন্ধী নাটক করতে করতে মাঝে মধ্যে মনে হয় আমি সত্যিই প্রতিবন্ধী। আল্লাহ, প্রত্যেকটা দিন এরকম নাটক করতে আর ভালো লাগে না, কোমরটা ধরে গেছে। এই বৌমা, এই বাবা, পুরাটা অফিস যাইতে না যাইতে ফুড়া পাতা ঢুকে বইতে ভালো লাগে? হ্যাঁ মানে ঘরটা গুছিয়ে গেছিল। ঘরটা গুছাইতে গেছিলাম, আমার কি লাগে না লাগে দেখবা না? গোসল করতে গেলাম, নাস্তা দিও। আর নাস্তাতে যদি 1 মিনিট দেরি হয়েছে না, কালকে তো খুসুন পরে দাগ দিয়ে দিছে না। আজকে যে কি করবো আমার তো চিনো নাই, আমি কোন বংশের মাইয়া। তার কোমরটা একটু মাইচা দিও, বইয়া থাকতে থাকতে কোমরটা ধরে গেছে। আচ্ছা বাপ জানা আমি আসতেছি। খালি মুখে মুখে তর্ক করে। আচ্ছা মা আপনি যান। কি আশা, আজকে নিজের চোখে দেখলে তো? প্রতিদিনই আমি তোমার এটা বলতে চাই, কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করো না। এখন বিশ্বাস হয়েছে তো? আমি বুঝলাম না মা কেন এমন কাজ করতেছে তোমার সাথে। আমিও বুঝতে পারতেছি না আম্মা সবসময় আমার সাথে এরকম কেন করে। তুমি অফিসে যাওয়ার আগ পর্যন্ত উনি অসুস্থ থাকে, যেই তুমি অফিসে চলে যাও অমনি উনি সুস্থ হয়ে যায়। সুস্থ হয়ে আমার উপর অত্যাচার শুরু হয় ওনার। বুঝতে পারছি, এভাবে তো চলতে পারে না। আচ্ছা তুমি ভিতর রুমে যাও, তোমার আম্মা নাস্তা দিচ্ছে, নাস্তা না দিলে আবার তোর কালাম শুরু হয়ে যাবে ঘরের ভিতরে। আচ্ছা ঠিক আছে, আমি বাসায় আছি। কোমর হাত পা বসে থাকতে থাকতে ব্যথা হয়ে গেছে। একটু টিপাইতে পারলে ভালো হইতো। নবাবজাদি কই গেছে? ফকিন্নির বাচ্চায়। এই যে নবাবজাদি, নবাবজাদি, ভিক্টোরিয়া, বেগম ভিক্টোরিয়া। জি আম্মা। কি হাইটা আসতে কি কষ্ট লাগে? না, শরীরে কি আমার মুখে মুখে তর্ক কর কেন? কাজ করতেছিলাম। কি জানি। এদিকে আও, এপাশে আও, বই আমার পা টিপো, হাত পা। পারবো না। পারবো না মানে? পারবো না মানে কি? আপনার হাত পা টিপতে আমি আর পারবো না। ফকিন্নির বাচ্চা কয় কি মুখে মুখে তর্ক করে? এই আম্মা, গায়ে হাত দিবেন না বলে দিচ্ছি, আমি কিন্তু আজকে আপনার ছেলেরা সব বলে দিব। তুই বলস না, বল না, তোর মুখ যে আমি কি করবো? বেয়াদব কোথায় জানো? তোর পাউ টিপতে গেছি, পাউ টিপ। আমি বইয়ে থাকতে থাকতে অভিনয় করতে গেলে হাত পা ব্যথা হয়ে গেছে। এত কি লেগে করো হ্যাঁ?
গায়ে হাত দিবেন না আম্মা। তোর গায়ে হাত দিলে কি হইব? তোর গায়ে হাত দিলে এই কি করব? কি করব? আপনি মুরব্বী মানুষ দেখে এতদিন কিছু বলিনি আপনার মুখে মুখে। কি বলবি তুই? কি বলবি? কি বলবি? হ্যাঁ কি বলবি? কি বলবি তুই? আপনার ছেলের কাছে যা বলার বলুন। হ্যাঁ তোর কথা জীবনে বিশ্বাস করব না। আপনি দেখবেন বিশ্বাস করবো কিনা করবো না। দেখবো কেমনে? দেখবো কেমনে? হ্যাঁ দেখবো কেমনে? ওকে নিচ্ছি। এখন থেকে আম্মা আপনার কাজ কাম সব আপনি করবেন। আমি আর এক গ্লাস পানিও আপনারা ঢেলে দিবেন। আমি করবো মানে? তোরে আনছে কি সুখে সাজাই রাখার জন্য? হ্যাঁ আমি যে কি করতে পারি তুই ভালো করেই জানোস। করেন, কি করবেন সমস্যা নেই। কি করবো মানে কি? কি করবো মানে কি? হ্যাঁ তুই মুখে মুখে তর্ক করলে না তোরে যে কি করবো? এই কালকে খুসুন পয়রা দিছিলাম তোকে লজ্জা হয় না? আজকে বডি দিয়ে তোর কোভাম বডিটা কো। ও মা সাব তোর বউ আমারে উলসার দাই না এইভাবে পাক্কা মেরে ফালাই দিল। ও কোমরটা আমার শেষ। আমি একটু কইছিলাম যে বৌমা এই চেয়ারে বসে থাকতে থাকতে আমার কোমরটা ব্যথা হয়ে গেছে, আমার একটু সুপাই নিয়ে বসাও। কিভাবে আইনা যে আমার ফালাইলো আল্লাহ গো, আমার মরণ নয় না কি লাগা। আম্মা হ্যাঁ তুমি এত সুন্দর অভিনয় করতে পারো, তোমার না এবিসিতে থাকা উচিত ছিল। এইটা কি? ওঠো। হ্যাঁ আমি কেমন উঠবো? আর নাটক করো না। তুমি যে দিনের পর দিন আমাদের সামনে নাটক করে আসতেছো, অভিনয় করে আসতেছো, আজকে সব সত্য সামনে চলে আসছে। তুমি এতক্ষণ যা যা করছো আমার স্ত্রীর সাথে আমি সব কিছু দেখছি। তুই কেমন দেখবি আর কি করছিস? তুই তো অফিসে ছিলি না। আম্মা আমি অফিসে যাইনি, অফিসে যাওয়ার নাটক করছি। কি নাটক করছিস? দাঁড়া। তোমার বৌমা প্রত্যেকটা দিন আমাকে বলতো, আশরাফ তুমি অফিসে যাওয়ার পরপরই তোমার মা হুইল চেয়ার থেকে উঠে বসে আর আমার সাথে অত্যাচার নির্যাতন করে, আমাকে দিয়ে বাসা বাড়ির সমস্ত কাজ বাজ করায়। আমি না ওর কথা বিশ্বাস করি না, ওর সাথে আমি খারাপ ব্যবহার করছি, ওর গায়ে হাত পর্যন্ত তুলছি শুধুমাত্র তোমার কারণে। আমি ভাবতে পারিনি যে আসল মানে ক্রিমিনাল তুমি। ছি মা, তুমি কেমনে পারলা? এটা কি তোমার ছেলে বউ না? আমার ভাবতে অবাক লাগতেছে। আর কথা বলো না মা, তুমি কেমনে পারলা? আজকে আমার স্ত্রীর জায়গায় যদি তোমার নিজের মেয়ে হতো, তোমার নিজের মেয়ের সাথে যদি এমনটা কেউ করতো তাহলে তোমার কেমন লাগতো? আমি তোমাকে এতটা বিশ্বাস করি, আমি ও যখন তোমার ব্যাপারে বলছিল না এই সমস্ত কথা, আমি কোনোটাই বিশ্বাস করিনি। আমার মা এমনটা করতেই পারে না। আমার ভাবতেও ঘৃণা লাগতেছে, তোমার গর্ভে আমি জন্মগ্রহণ করছি, তুমি কি আমার মা? মা নামের কলঙ্ক। আমারও ভাবতে বুঝছস লজ্জা লাগতেছে। তুই যে আমার পোলা, তোরে বারবার কতবার করে কইছিলাম এই অস্তি বস্তিরে বিয়ে করিস না, অস্তি বস্তিরে বিয়ে করিস। আমি একটা সুন্দর একটা মাইয়া দেখছি, অনেক টাকা পয়সা, ওর বাপে অনেক যৌতুক দিব, ওই মেয়েটারে বিয়ে করস নাই তো? যাইয়ে ওকিনি ফকিনি কোথাতে আইছে ধরে নিয়ে এসে বস্তি। টাকা পয়সা কি সব? টাকা পয়সা সব, যার টাকা পয়সা আছে তার দাম আছে দুনিয়াতে। আমার টাকা কিন্তু রাস্তার মুসি ইনকাম করে। মুসি কয় টাকা ইনকাম করে? মুসি দৈনিক কয় টাকা ইনকাম করে? আম্মা তুমি চুপ থাকবা। আমি না তোমার সাথে কি চুপ থাকবো? তোমার সাথে কোনো তর্কই করতে চাই না। আমি এখন কি করব আমি মানে কিছুই বুঝতেছি না। কি করবি আমি বুঝাই দিই তোরে। এই অস্তি বস্তিরে ডিভোর্স দিয়া ওই মেয়েটারে বিয়ে কর, তাইলে দেখবি ওই মেয়েটারে আমি মাথায় করে রাখবো। কখনো না, আমি ওকে ডিভোর্স দিতে পারবো না, কারণ ভালোবেসে বিয়ে করছি। তাহলে জীবনে আমি ওর সাথে ভালো ব্যবহার করতে পারবো না, এমনি লাইফটাইতে উষ্টাইতে থাকবো। আচ্ছা ঠিক আছে, তুমি যখন ওকে নিজের ছেলের বউ হিসেবে মানবাই না, লাঠি উষ্টা মারবা, ঠিক আছে। আমার বউকে এই বাসায় রাখবো না, এই বাসা থেকে আমরা চলে যাবো। ঠিক আছে তোর বড় অন্য জায়গায় রাখ, তুই বাসায় থাক। কেন? যে জায়গায় আমার স্ত্রী থাকতে পারবে না, আমার ভালোবাসার বউ থাকতে পারবে না, সেখানে আমি কেন থাকবো? ওকিন্নি ফকিনিরে না ভালোবাসা যায় না, ওদের করতে হয় কি জানো? বাসা বাড়ির কাজ করাইতে হয়, ওদের হুকুমের উপরে রাখতে হয়, ওদের নির্যাতন করতে হয়। আর যেটা আমি করে আসছি ওইটাই করবো। তোমার মেন্টালিটি এতটা নিচু, এতটা নিচু। টাকা পয়সা কি সব? আমার তোমার এত লোভ কেন আমি বুঝি না। ওই মেয়ের বাপ মা এখন আমার ফোন দিয়া বলে বেআই আপনার বউরে পাঠাই দেন, আমার মেয়েকে বউ করে নেন, আপনার ছেলে অনেক ভালো থাকবো, কাজ বাসও করতে হবে না তোর, জানো চাকরিও করতে হইতো না তোর। আচ্ছা কাজ বাজ, টাকা পয়সা, চাকরি বাকরি, এগুলো দিয়ে কি জীবন চলে আম্মা? এইগুলো দিয়েই জীবন চলে, এইগুলো দিয়েই জীবন চলে। টাকা থাকলে না দুনিয়াতে দাম আছে। যেরকম দেখ তোর বউর কোনো টাকা নাই, তোর শ্বশুরের কোনো টাকা নাই, তারা গরিব, তারা সেভাবেই থাকতে হইতেছে, মাথা নিচু করে থাকতে হইতেছে, আমি অত্যাচার করে ওইটাই সহ্য করতে হইতেছে। আচ্ছা মানলাম আমার বউয়ের টাকা পয়সা নেই, তার বাবার টাকা পয়সা নেই, কিন্তু ওর তো কোনো আমি প্রবলেম দেখতেছি না। আমরা তো দিব্যি প্রবলেম তুই দেখোস না? না। কতগুলো প্রবলেম দেখামু? ও ফকিন্নি, ও গরিব, ও ছোট লোক, ওর ওখানে টাকা পয়সা নাই, ওরা আমাদের সে মতো সুদাই দিতে ওদের মানায় না। চুপ আম্মা চুপ। আমি যখন ওর সাথে সংসার করতেছি, আমার স্ত্রীকে নিয়ে আমার যদি প্রবলেম না হয় তাহলে তোমার কিসের আমার প্রবলেম? অবশ্যই প্রবলেম আছে, কারণ তুই আমার ছেলে। আমি চাই না আমার ছেলে কোনো ওকিন্নি ফকিন্নি নিয়ে সংসার করুক। আচ্ছা ঠিক আছে, তোমার সাথে তর্কে জড়াতে চাই না, এ বাসায় আর থাকতেছি না। আমি আমার স্ত্রীকে নিয়ে
চলে যাচ্ছি, কারণ আমি এখন কি করব আমি বুঝতেছি না। আমার কাছে একটাই রাস্তা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই বাড়ি থেকে যাওয়া। আর এই বাড়ি থেকে যাওয়ার সময় আমি কোনো কিচ্ছু নিয়ে যাবো না, এক কাপড়ে যাবো মা। থাকতেছিস না মানে তুই কই যাবি? তোরে আমি জন্ম দিছি, তুই আমার ছেলে, তুই আমার ছেলে, কই যাবি তুই? তুমি যদি আমাকে নিজের ছেলেই মনে করতা, আমাকে সত্যিই যদি ভালোবাসতা, তাহলে আমার স্ত্রীর সাথে এমনটা করতে পারতে না। তো তোর স্ত্রী কি করবো? কোলে তুলে নাচবো? ওকিন্নি ফকিনের কোলে তুলে নাচবো? হ্যাঁ, আচ্ছা, তোমার কি সেবা যত্ন করে না? তুমি যখন যেটা চাও। কি যত্ন করে আমার, আবার খোঁটা মারে। খোটা মারে না, সব দোষ তোমার, তোমার মেন্টালিটির দোষ। তুমি ওই যে পড়ে আসো টাকা পয়সা ধন সম্পদের দিকে। আমরা একটা জিনিস তোমার ভাবা উচিত ছিল, ধন সম্পদ টাকা পয়সা সব কিছু আমাদের আছে। আমাদের দরকার ছিল লক্ষ্মী একটা বউ। আমি লক্ষ্মী বউ পাইছি আম্মা, আমার তো দরকার নেই এখন কিছু। ঠিক আছে, আমরা গেলাম, চলো। আশা, তুই কই যাবি? বললাম না এই বাসা থেকে চলে যাচ্ছি। ও যাওয়ার হইলে যাক, যা। আমা- আশা, ছাড়ো, আমাদেরকে ধরবা না। আমি আর কোনোদিন পরিচয় দিব না, তুমি আমার আম্মা। যাস তাকে, যা যা। আমার পোলাটা মাথাটা নষ্ট করে দিছে, সারাদিন কানের কাছে গুজুর গুজুর ফুচুর ফুচুর করে নষ্ট করে দিছে আমার পোলাটারে। কিচ্ছু বলেনি আজ পর্যন্ত, ও তোমার নামে কোনোদিন বদনামি করেনি, বরং সুনাম করছে। হ্যাঁ, কি সুনাম করছে তো দেখতেই পাইতাছি আমি। আম্মা গরিব হতে পারে, ওর পারিবারিক শিক্ষা আছে। আছে আমার, এই শিক্ষাটা তোমার মাঝে নাই। আমারও যে অনেক শিক্ষা আছে, এর জন্য না এতদিন ওইখানে সংসার করে যাইতেছে। আমি যদি খারাপ হইতাম না, 2 দিনে সংসার করতে পারতো না। আজকে যদি বাবা থাকতো তাহলে এই দিন আমাকে দেখতে হতো না। ভালো হয়েছে রহে মরে গেছে গা, এরকম কুলাঙ্গা জন্ম দিছে। থাকো। আশাপ, আশাপ শোন, আশাপ। বুঝলাম না কাজটাকে আমি ঠিক করলাম। দূর, মনে হয় ঠিক করি নাই। আশাপ জানি না, সুখে থাকবো শান্তিতে থাকবো, তারই তো বিয়ে করছে। আমার মনে হয় এরকম আচরণ করা ঠিক হয় নাই। পোলাটা বাসা থেকে বেরোয় গেল, এত বড় বাড়িতে আমি একা কীভাবে থাকবো? আমারও তো বয়স হয়ে যেতেছে, আমারও তো সেবা যত্ন দরকার। আর মেয়েটা তো ভালোই আমাকে অনেক সেবা যত্ন করতো। যাই হোক, আটকাই,